This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. করোনার পর আতঙ্ক বাড়িয়েছে গিলেনভেরে সিনড্রোম। কিভাবে রক্ষা পাওয়া যাবে এই বিরল স্নায়বিক রোগ থেকে? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিকের সঙ্গে। তার বক্তব্য, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই রোগের চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতেও। আমি ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির প্রেসিডেন্ট, এবং আমি দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। এই গুলেনবারি সিনড্রোমস আজকে ব্যাপকভাবে আমাদের যে আলোচনা হচ্ছে ততটা ভয়ঙ্কর নয়, তবে এটা যে বিরলতম রোগ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ব্যাপারটা হচ্ছে এই যে এর আগে কিন্তু আমি ট্রিটমেন্ট করেছি, এবং অনেকে মনে করতে পারেন যে কথাটা কতটা সত্যি। এটা সবাই স্বীকার করবেন, প্রচুর টাকা খরচ। এবং এটার সিমটমস কি না, এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ভাইরাল ইনফেকশন জনিত কারণে হয়। এবং এই ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশন যখন হয়, প্রথমে কিন্তু একটা ডায়রিয়ার টেন্ডেন্সি হয়, কোনো ইনফেকশন জনিত কারণে হয়। কিন্তু ডায়রিয়াটা হয়ে যাবার পরে এটা স্বাভাবিকভাবে হয়। অনেকের সময় জ্বর থাকে, জ্বরটা এমন কিছু নয়, কিন্তু পরবর্তীকালে তার লোয়ার পোর্শনটা কিন্তু তার প্যারালাইসিস হয়ে যায়। এবং সেই লোয়ার পোর্শন প্যারালাইসিস হয়ে আবার দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে আপার থেকে লোয়ার হয়, আবার লোয়ার থেকে আপার হতে পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমার বেসিলিনাম টেস্টিকাম বলে একটা ওষুধ দিয়ে আমি ভালো করেছি, অ্যাগারিকাস বলে ওষুধ দিয়ে ভালো করেছি, আর্সেনিক অ্যালবাম দিয়ে ভালো করেছি। আমি এই ওষুধগুলো এই জন্য বললাম, কেউ যেন এই আমাদের বাইটটা শুনে না মনে করে যে আমি ব্ল্যাঙ্ক ফায়ার করছি। তার মানে আবার এই নয় যে ওই ওষুধগুলো দিয়ে কাজ হবে। হোমিওপ্যাথি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্বাতন্ত্রিতকরণের উপরে নির্ভর করে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে হয়। আমি যে বার্তাটা দিতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা ভয় পাবেন না, হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সাহায্য করতে পারে। অবশ্যই খাদ্যের একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে বলবো যে একটা হাতটা ধুয়ে খান, এবং বাইরের খাবার খাবেন না, দুগ্ধজাত পদার্থ এবং পনির জাতীয় কোনো পদার্থ খাবেন না, এবং নর্মাল খাওয়া দাওয়া করে, এবং শাকের এই যে বর্ষাকাল গেল, এখন শাকটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন। এবং এক্ষেত্রে আমাদের মনে হতে পারে যারা কলকাতা বা অন্যান্য জায়গায় থাকেন, এখন সব জায়গাতেই তাই, পেস্টিসাইডসের একটা ব্যাপার থাকে। সেই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু 10 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে যদি সেই সমস্ত সবজিগুলো পরিষ্কার করে খেতে পারেন, তাহলে কিন্তু এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর অবশ্যই যখন কিন্তু এরকম কোনো প্যারালিটিক কন্ডিশন তৈরি হচ্ছে, তখন কিন্তু হোমিওপ্যাথি আমরা লক্ষণভিত্তিক চিকিৎসা করে ভালো করে দিতে পারি। আর যদি তা না হয়, তাহলে কিছু রক্ত টেস্টের প্রয়োজন আছে, এবং অনেক সময় স্পাইনাল কর্ডে যে স্পাইনাল ফ্লুইড দিয়ে পরীক্ষা করে আমরা বুঝে নিতে পারি এই আক্রান্ত হচ্ছে কিনা। এবং বাইরের খাবার, অর্থাৎ বিশেষ করে আমার একটা পেশেন্ট ছিল, সে কিন্তু তেলে ভাজা খেয়ে হয়েছে। তার কারণ তেলে ভাজাটা কি হয়, ওই যে কড়াইয়ে যে বাইরের তেলে ভাজা, সেই কড়াইয়ের তেলটা কিন্তু সে আর কোনোদিনই বদলায় না, আজকে ভাজলো কালকে ভাজলো এরকম করে চলতে থাকে, এতে কার্বন মনোক্সাইড তৈরি হয়। তো সেইগুলো সচেতন হলে আর হোমিওপ্যাথি চিকিৎসা নিলে গুলেরবানির জন্য আপনার আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। যদি অবশ্যই কোনো আমরা অনেক সময় কি ফেসিয়াল নার্ভও প্যারালিসিস হয়, এবং আমরা জানি যে ব্রেন হচ্ছে নার্ভকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে আমরা জিঙ্কো বাইলোবা বলে একটা ওষুধ আছে, নার্ভকে আমরা কিন্তু কন্ট্রোল করে দিতে পারি। তাতে কিন্তু নিউরোলজিক্যাল সিস্টেম, মোটর নার্ভ বা অন্যান্য নার্ভ সিস্টেমকে আমরা সচেতন করতে পারি। হোমিওপ্যাথির কি বেনিফিট, হোমিওপ্যাথি কিন্তু আমরা কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে পারি, এবং করোনার সময় আমরা কিন্তু সেটা করেছি।